নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও কি আছে। একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো সঠিক উত্তর হবে সোনা, অপশন বি। দুই দেখো পারলিক শিলা হলো সঠিক উত্তর হবে বেলে পাথর, অপশন সি। তিনে দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তরটা লিখবে খড়, অপশন ডি। চারে দেখো তামা ও টিন মিশিয়ে তৈরি হয়, উত্তরটা লিখবে ব্রোঞ্জ, অপশন এ। পাঁচে দেখো এসআইতে বলের একক, উত্তরটা হবে নিউটন, অপশন সি। ছয় দেখো প্রদত্ত কোন খাদ্য সিম্বলটি ঠিক, এর মধ্যে উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো কি আছে। সাত দেখে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো সঠিক উত্তর হবে ডেকামিটার, অপশন এ। আটে দেখো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো, উত্তরটা হবে ক্ষেত্রফল, অপশন ডি। নয় দেখো গভীরতা বৃদ্ধি পেলে তরলের কি হবে, চাপ বৃদ্ধি পায়, অপশন ডি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ক্ষেত্রফল কমানো হয়েছে। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। আচ্ছা চলো পরবর্তী দেখো। 2 দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে। কি কি মিলিয়ে ইস্পাত তৈরি হয়, উত্তরটা লিখবে লোহা ও কার্বন। দিয়ে দেখো এলপিজি এর পুরো নাম লেখো, উত্তরটা লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তিনে দেখো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাশ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। চারে দেখো একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো, উত্তরটা লিখবে সৌরশক্তি। পরবর্তী দেখো কি আছে। 5 দাগের ডিজিটাল স্টপ ওয়াচে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায়, উত্তরটা লিখবে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। 6 দেখো শূন্যস্থান পূরণ উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রটির নাম হচ্ছে অক্সানোমিটার। তারপরে দেখো 7 দাগের 1 কিলো পাস্কাল ইকুয়াল টু 1000 পাস্কাল। পরেরটা দেখো কি আছে। 8 দাগের বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে, উত্তর লিখবে কমে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক আছে জীবাশ্ম বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, ইস্পাত স্টিল দিয়ে তৈরি ব্রিজ সহজে ভাঙে না, কারণ স্টিল লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো ম্যাগমা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। ম্যাগমা কাকে বলে দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 1 দাগের বেগের এসআই এককটি লেখো, উত্তরটা লিখবে মিটার পার সেকেন্ড। বেগের একক প্রাথমিক না লব্ধ ব্যাখ্যা করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা এর সঙ্গে আরো একটু অ্যাড করতে হবে, হ্যাঁ আর একটু অ্যাড করতে হবে। দেখে নাও এটাও অ্যাড করতে হবে। এই পর্যন্ত লিখবে, একেবারে এই পর্যন্ত লিখবে, আরো একটু অ্যাড করতে হবে। পরবর্তী দেখো কি আছে। 2 দাগে স্টপ ওয়াচের দুটি ব্যবহার লেখো, দেখো উত্তর। দেখে নাও স্টপ ওয়াচের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য পিরামিড কি, দেখো উত্তর। দেখে নাও খাদ্য পিরামিড কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। 5 দাগে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের, তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝে বেশি চাপ প্রয়োগ করবে, ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে দাঁড়িয়ে। আচ্ছা, তারপরে দেখো ব্যাখ্যা করো। দাঁড়িয়ে থাকলে শরীরের ওজন কেবল পায়ের উপর কেন্দ্রীভূত থাকে বলে মেঝের নির্দিষ্ট স্থানে চাপ পড়ে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে 7 দাগের, বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটি তোমাদের সাজেশনও দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো লাইফ সায়েন্স কি আছে, 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগে আছে, হৃৎপিণ্ডে যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো, উত্তরটা লিখবে বাম নিলয়, অপশন ডি। 2 দেখো মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে, উত্তরটা হবে অপশন বি, ফুসফুসে বায়ুথলির মাধ্যমে। 3 দেখো দেহবল সূচক 43 হলে এই অবস্থাকে বলা হয় স্থূলত্ব, অপশন ডি। 4 দেখো শ্রেণীচক্র ও ফিউমারের সন্ধি হলে, উত্তরটা লিখবে বল ও সকেট সন্ধি, অপশন এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা মিথ্যা, 2 দাগের উত্তরটা সত্য, 3 দাগের উত্তরটা মিথ্যা, 4 দাগেরটা হবে সত্য, দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে 3 দাগের, শিরা ও ধমনীর একটি করে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নাও। শিরা ও ধমনীর পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। দেখো উত্তর, দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, দেখে নাও সুন্দর করে চিত্রটা দেওয়া আছে, অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এটা, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে অস্থিসন্ধি কাকে বলে? আচ্ছা, অস্থিসন্ধি কাকে বলে দেখো, হাড়ের জোরকে বলা হয় অস্থিসন্ধি। কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি কাজ করে? উত্তরটা লিখবে স্যাডল সন্ধি ও কৌণিক সন্ধি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।